ফরিদপুরের কোতোয়ালিতে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় মোহাম্মদ মতিউর রহমান নামে একজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৭ ঘটিকার দিকে ভুক্তভোগী মেয়ের মা বাদী হয়ে মামলা করলে আসামিকে আটক করে থানা পুলিশ। মোহাম্মদ মতিউর রহমান বড় গাড়িওয়ালা গ্রামের নলডাঙ্গা ইউনিয়ন ঝিনাইদহের মৃত রহিম মণ্ডলের ছেলে। ফরিদপুরে রঘুনন্দনপুর ব্রাক স্কুলের দক্ষিণ পাশে ভাড়া থাকতেন তিনি পেশায় একজন রিক্সা চালক ছিলেন। ভুক্তভোগী মেয়েটিকে রিক্সা দিয়ে মাঝে মধ্যে এলাকায় ঘোরাতেন বলে অভিযোগ রয়েছে মতিয়ার রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় আসামিকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়। কয়দিন ধরে আমি ওই পাশে আবার ৩ তলায় কাজ করি, রান্না করি। ওই ভাবি আবার আমার কইছে কি তোর সজীবের মাইয়ারে দেখি খালি রিক্সায় যাওয়া আসা করে। তা আমি আবার বারান্দা দিয়ে দেখছি, দেখার পর দেখি ওরে ৩-৪ দিন উনি রিক্সায় করিয়া ওই রাস্তার সামনে নামায় দেয়। এরপর আইসা আমি ওর মার কাছে কইছি যে তিথি তুমি কাজ করো, তোমার মেয়েটার সাথে নিয়ে যায়, তোমার মেয়ের আমি দেখি ওই রিক্সাওয়ালার সাথে করিয়া আসে, প্রতিদিন উনি রিক্সা করিয়া নামাইয়া দেয়, আবার ওরে টাকা দেয়। ওরে আমি জিজ্ঞাসি এই জান্নাতি তোরে উনি টাকা দিছে কয় কি এমনি আমারে দেন, কয় টাকা দিছে কয় 40 টাকা দিছি। আবার আরেকদিন জিজ্ঞাসি কয় কি 50 টাকা দিছে। আমি উনি তোমার টাকা দেয় কি লিগা বলে পরে ওর মার কাছে এসে আমি কইছি আমি কি তিথি সুমানেই তোমার মেয়েরে ওই বিটাটা টাকা দেয়, এইটা কি তুমি খোঁজ নিও। এই কইতে কইতে আজকে আমরা এই জায়গা সবাই বসে রয়েছি। এখন দেখি ও আয়শা ওই আয়শার মার কাছে কইতেছে যে এরকম আয়শারে নিয়া বিটা আমারে 10 টাকা দিয়া দরজা আটকায় দিছে আয়শারে নিয়া। পরে আয়শার মা আমি জিজ্ঞাসা করছি আয়শার কাছে, আয়শা পরে কি কইছে কি কইছে বলছে কি তুমি আমাকে যদি তোমার মা ভাষায় দেয় তুমি তাহলে বলবা আমি আমার মা আমাকে শিয়ে দিছে, বাসা থেকে শিয়ে আনছে। আসামি বলছে না? লজ্জার কিছু নাই, সত্যি যে ঘটনা সেটা বলো। উনি কি তোমার ঘরে নিয়ে গেছে? ওনার ঘরে তোমাকে নিয়ে গেছে? হ্যাঁ, তুমি কতদিন ধরে যাও এখানে? ওখানে আজকে গেছিলাম আর আগে গেছি, ঈদের আগে। কয়দিন হয়েছে? মেলা দিন গেছি, ঈদের আগে গেছি। তো এখন তো কতবার গেছে ওনার ঘরে? মেলাবার গেছি। মেলাবার? এই প্রতিবারে তোমার নির্যাতন করছে? তাহলে আজকে করছে? আজকে সর্বপ্রথম তুমি কান্নাকাটি করছো না? কান্নাকাটি করো না কেন? আমার ইচ্ছা ছিল। জোর করে করছে? হ্যাঁ, তুমি ওখানে গেছিলে কেন? ডাক দিয়েছিল না? ডাক দিয়ে নিয়ে এসে উনি এই কাজ করবে না? তোমারই নিয়ে সেটা জোর করে নিয়ে এসে তারপর সে খারাপ কাজ করছে না? হ্যাঁ, আর কি বলছে তারপরে যে কারো কাছে বলিস না? হ্যাঁ, ও তো কখন করছে এটা? দুপুরবেলা ওর বাড়িতে? দুপুর কয়টা বাজে? 2টা। আর কে কে ছিল? কেউ কি দেখছে? ও কি দেখছে না ও সাথে করে নিয়ে গেছে? ও বাইরে দাঁড়াইছিল। বাইরে দাঁড়াইছিল। ও কি সাথে করে নিয়ে গেছে? হ্যাঁ, ও ছোট না? তোমার জান্নাতি না? ছোট, অনেক ছোট। আচ্ছা, জান্নাতিরও কি করছে এই অন্যায়? ওর সাথে করে না, শুধু তোমার একা? ঘটনা কি হয়েছে আমার তুমি বলে না। ওই আফাটুন বলছে যে আফা কইলো আমার কিছু কইতেছে না। আপনি কি জানেন? মানে আমি জানি আমার এই মানসি কইছে যে মেয়েটা সাবধানে রাখো, মেয়েটা অনেক মানসি বলা বলি হতেছে, খারাপ হয়ে যাবে। তা আমি বলছি যে আমি তো শাসন করে রাখি, মানে ফিলে গেলি মাদ্রাসায় আসে যায়, ওই দুপুর টাইমে বাড়িতে আবার 3টের দিক চলে যায়। আপনার মেয়ের বয়স কত? মেয়ের বয়স এই যে 8 বছর যায়, 9 বছরে পড়ছে। 9 বছরে বলছে তো এগুলো? ও ভাই আমি ওই যে একজনে কয় মানে যারে নিয়ে আমার ভয় তারে নিয়ে আমি ভয় পাই নাই, কিন্তু আমার ওরে নিয়েই ভয়। দাদা হরে ওই 10টা 20টা দেয়, আমার ছেলেরে দেয়। ওই ইসি আমি কাজে যাই, ওই কাজে যাই সেই ফাঁকে হলো চলে যায়, আমি আইসে বাসাই পাই। আচ্ছা, কতবার ওই যে ওরা যে অভিযোগ করছে আপনার কাছে, কতবার এরকম ঘটনা ঘটছে? মানে একজনে কয় এই বাড়ি থাকছে উনি, তা তো আমার অভিযোগ দিচ্ছে, হেনতে পার ওই দিক চলে গেছে। আমি ভাবি কি থাকবে, দাদা কয় মানে 2-3 মাস ধরে উনি ওই পাশে মানে এরকম পরে হলো মনে করেন যে ওই এরকম কইছে, আমি বিশ্বাস করি না যে আমি না
ও তাইলে আমার আজকে কিভাবে বুঝলেন যে মানে আজকে কিভাবে দুইজন গেছিল ওই যে উনার মেয়ে গেছিল যে কথা কইলো উনার মেয়েরে বাইরে খাড়াই দিছে 10 টাকা দিয়ে হ্যাঁ আর ওরে লোক ঘরে ঢুকাইছে ওরে 10 টাকা দিয়ে ঢুকাইয়ে ওরে কইছে তুই পাওয়ার দে আচ্ছা ওই হলো এসে আমার কই দিছে আন্টি জানেন এই এই ঘটনা আপনি বোঝেন না কিছু এই হলো আমি আমার মেয়েরে আমি আচ্ছা মতো পিটাইছি আচ্ছা, কিন্তু আপনি আমার কি- টুন কয় নাই ওই যে ওর কাকির টুন কইছে কান্নাকাটি করছে কান্নাকাটি ওই যে দেখেন ওই যে ওর আমি কাঁদতেছে মানে কথা ছোট তারে মেয়ে কোয়া তো, যাইতেছে ছোট না সে মেয়ে তো, আর কাঁদতেছে ও তো সব বয়স ও তো বুঝেও না জানেন না ওরে আমি জিগাইলো আমার কাছে কিছু কয় না ওই আর একদিনও আমি মারছি যে ওই বাসায় যাও কেন ওই বাসায় নাই কেউ ওই যে উনরা থাকে তা উনরা থাকে কিসে নাটা এই জন্যই আমি মানা করছি যে ওই বাড়ি তুমি যাইও না আল্লাহ এই ছেলে নিয়ে যাইছিল দুপুরের সময় ঘটনা যে সত্য এটা আপনি কিভাবে বুঝলেন সত্য হইতে হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা